নমস্কার। আমি আপনাদের কাছে বেশ কিছু সেই ইম্পর্টেন্ট খবরটাই দেব। আমি অ্যাকচুয়ালি আমার নাম এইচ কোলে। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আমি এই মেডিকেলের উপর পড়াশোনা শুরু করছি আমার নিজের স্বার্থে, নিজের ভালো হওয়ার জন্যে। কারণ আমার সুগার 14 বছর ধরে আছে এবং সেটা আস্তে 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 বাড়তে বাড়তে এবং আমার বাইপাস সার্জারি হয়ে গেছে 2016-তে। মানে বুঝতে পারছেন কতটা সিরিয়াস সুগার এবং প্রেশার থেকে। কিন্তু আমি সুগার বা প্রেশার মুক্ত হতে পারিনি এবং যুক্ত হয়েছে মেডিসিন ইয়ার আফটার ইয়ার। তো সেইগুলোকে আমি কী করে কম করেছি সেটাই আপনাদের সবাইকে জানাবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, প্রথমে জানতে হবে যে সুগারটা হয় কেন এবং কি করে কমপ্লিট আমরা এটা থেকে মুক্ত হতে পারবো। নাও, আপনি একটা জিনিস সবাইয়ের উদ্দেশ্যে যে জানাচ্ছি, যারা যারা সুগার পেশেন্ট তারা অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস, ডেফিনেটলি ডক্টর অ্যাডভাইসে আমরা চলবো। কিন্তু আমরা ওষুধ খেয়ে কি আমরা সুগার মুক্ত হতে পেরেছি? পাচ্ছি না। মানে সুগার, ওই ওষুধগুলো খেয়ে আমাদের সুগার মেনটেন হচ্ছে, কিন্তু ওষুধ খেয়ে আমরা মানে ওষুধ ছাড়তে পারি না। ফর এক্সাম্পল, আমাদের ধরুন জ্বর হয়, তখন আমরা জ্বরের ওষুধ খেলাম, জ্বর চলে গেল, তার মানে তারপর আমাকে কন্টিনিউসলি খেতে হয় না। সেরকম আমাদের ধরুন ম্যালেরিয়া হয়েছে, কিছু ওষুধ আমরা খেলাম ডক্টরের অ্যাডভাইসে, তারপরে কিন্তু আমাদের ম্যালেরিয়া ঠিক হয়ে গেল। আমাদের সর্দি হয়েছে, কিছু আমরা হয়তো অনেক সময় অ্যান্টিবায়োটিক খেতে হলো, তারপর ঠিক হয়ে গেল। মানে দিস ইজ দ্য ট্রিটমেন্ট। কিন্তু আমাদের সুগার বছরের পর বছর আমরা ওষুধ খেয়েই যাচ্ছি, এবং এই ওষুধগুলো তো কেমিক্যাল, এ থেকে আমাদের প্রচুর সাইড এফেক্ট হচ্ছে এবং আস্তে 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 অনেক আমাদের ইম্পর্টেন্ট আমাদের অর্গানগুলো এফেক্ট হয়, আমাদের যে লিভার, আমাদের কিডনি, এইগুলো। কারণ আমি আমার জীবনে এই প্রবলেম ফেস করেছি এবং আমি সেখান থেকে মুক্ত হয়েছি। কিভাবে সেটা আমি ডিটেলস বলবো। ওকে, থ্যাংক ইউ।